এই হলে সুন্দরবনের খাঁটি চিংড়ি। এমন একটা ফল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সুন্দরবন ট্যুরে গিয়ে 48 ঘন্টায় যা যা করেছি তা আপনাদের দেখাবো এই 14 মিনিটে। তো ভিডিওটি কেউ না টেনে ঠেলা দিয়ে কেউ দেখবেন না। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু হইলেও মজাটা পাইবেন, আনন্দ পাইবেন। দেখতেছেন সেই সুন্দরবনের পথ দিয়ে আমরা ঠেললে মিলে যাইতেছি আমার ট্রলার নিয়ে। এইদিকে আবার ছোটো ভাই সগির হে আবার পানি গাদাই বা পানি খাইবে, কারণ একটু আগে ভাত খাইছে। একটু দেখায় নাই ইব্রাহিম ভাই, সে আবার এই দক্ষিণে বাতাসে লঙ্গি কিন্তু আকাশে উঠতে চাইলে, কিন্তু সেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আছে। আমরা কোন স্থানে আছি? অবশেষে আমরা সুন্দরবন শরণখোলা যে বন জঙ্গলে আমরা অবস্থান করতে এসেছি। তো সকালবেলা আমার ছোটো ভাই পিছনে সগির আছে, সব দেখতেছেন আমরা সেই জঙ্গলের ভিতরে আছি, হাঁটতেছি, কিন্তু ভিতরে পরিবেশ নিষেধ, কারণ বন বাহিনী আমাদের নিষেধ করেছে ভিতরে আমার বাঘ মামু থাকতে পারে। এদিকে খিটা, এদিকে দিয়ে এবার হাবিব চাচা হে আবার এই ঠেললে ফুরিয়ে আইতে আছে। সে গেছে এরকম জানেন, প্রকৃতি ডাকে সারা দিতে গেছিলে, দেন সারা দিতে তো তার তালুটা একটা চান্দি হয়ে গেছে, গ্রামের ছোটো এককালে গেছে ঠান্ডা হইয়া। জিজ্ঞেস করলাম যে কাকা কি লেগে গেলেন? সে করলে আমার প্রকৃতি ডাকে সারা দিতে গেছিলাম। সে একটা স্যাম্পল ধুয়ে আসছে সেই সুন্দরবনের ভিতরে। তো অনুসন্ধানে আমরা দেখতে এসেছি যে বাঘ দেখা যায় কিনা। আমরা ভিতরে তো প্রবেশ করবো না, দেখি ভাগ্যগুণে আমাদের সামনে বাঘ আসে কিনা দূর থেকে দেখবো, কারণ আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা সে বাঘ নাই। সুন্দরবন আসছিলাম, অবশেষে সেই বাঘ মামুকে দেখতে পাইলাম, সেই দূর থেকে জুম করে ভিডিওতে আনছি, তো যার কারণে আপনাদের ক্লিয়ার দেখাইতে পারলাম। তো ভালো করে খেয়াল করে দেখুন, ওই যে বাঘ মামু বাইরেতে আছে। তো আমরা খুবই আনন্দিত যে আমরা যে উদ্দেশ্যে গেছি সুন্দরবনে বাঘ দেখতে, সেটা সফল হইলাম। বাঘ দেখা শেষে অবশেষে হরিণও দেখতে পাইলাম। আসলে আমরা আগে দেখছি তো দূর থেকে, যার জন্য একটু জুম করে আর কি ভিডিওটা ক্লিয়ারলি আপনি দেখাতে পারলাম না। তো দেখতেছেন আমরা সেই সুন্দরবনে বাঘ হরিণ দেখে এখন আমরা পাশেরই ডিমচর মানে রোহিতেশ্বরে অবস্থান করতেছি। আমরা এই জায়গায় পিকনিকে করবো, মানে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করবো, এই জন্য আর কি এই জায়গায় অবস্থান নিয়েছি আজকে, মানে সুন্দরবনের পাশে শালা নদীর এপারে। তো দেখেন আমরা হারিসিরিয়া মানে সেই ভিতরে আসি। এইদিকে আবার দেই ছোটো ভাই সগির হে আবার দোলনা খাইতে আছে, এদিকে আবার রিপন ভাই সেও সুন্দর দোলনা খাইতেছে। কী যে আরাম, অনেক সুন্দর রহিতে চর। এই জায়গায় আবার দেখা গেছে কি আবার কিছু কিছু কি জানি বাঘ এই দুঃখিত আতিমাতি করে দিয়ে গেছে, দেখতে ভালোই লাগে। রহিতে চর খুব ভালো একটা পর্যটক কেন্দ্র, চাইলে আপনারাও সে জায়গায় ঘুরে আসতে পারেন। সুন্দরবনের অপর প্রান্তে এই স্থানটা নাম হলে হরিণঘাটার অঞ্চলে। এইদিকে আর একটা বলদকে ডায় বলদকে কেড়ে দি লোকটা দিই মুই, যাই হোক মুই একটা দেখেন হইয়ে পড়ছি, আর মুই আর উঠতেই পারি না। ওরা ঠেললে মিলেই আলিশেরাই দেখেন উঠতেই পারে না, দেখেন অবস্থাটা কি সত্যি আলিশেরা কই কেড়ে যে মুই নিজেই। যাই হোক এদিকে আবার ছোটো ভাই সগির সে আবার হাঁস নিতে আসতেছে, কারণ আজকের প্রোগ্রাম মানে দুপুরে খাওয়াটা হবে হাঁস, একটা পেশি হাঁস, একটা হল যে রাজা হাঁস। সগির খুবই আনন্দিত হাঁস খাইবে আজকে। এদিকে আমার হাতে একটা হাঁস আছে, এদিকে ওমর ভাই একটা চিংড়ি মাছ আছে সুন্দরবন থেকে। সুন্দরবনের খাঁটি চিংড়ি, যা সবাই ধরতে পারে না। এটা ধরার জন্য যে কি পরিমাণে পরিশ্রম করা লাগে। কেওড়া সুন্দরবনের একটা এমন একটা ফল যার ভিতরে। এদিকে এবার হাঁস জব দেওয়ার প্রোগ্রাম চলছে, দেখতে ছোট ভাই সগির এবং ইব্রাহিম সে জব দিয়ে দেখেন, সে আধা ল্যাংটা অবস্থায় জব দিয়েছে, তো আর 8টাই ম্যাচ খেলাইছে। এইদিকে দফর লাগাইতে আছে। আমার আবার ধরার কথা ছিল, আমি আবার হাঁস মুরগির উপরে তো আমার দয়া আসিল মায়া আসিল, এই কারণে আমার বাসনা লাগে, যার কারণে আমি ভিডিও করতে পারছি, কিন্তু জব দেওয়ার প্রোগ্রামে আমি ছিলাম না, কিন্তু খাওয়ার খেলে ঠিকই ছিলাম। এই সগিরা বলে দেখে দুগুন হাফ প্যান্ট পরিয়া দাঁড়াই আছে। অবশেষে আমরা সেই রোহিতেশ্বর শেষে আমরা এখন নেক্সট গন্তব্য নিদ্রাচর ডিসি পয়েন্ট। প্রিয় দর্শক মন্ডলী, আমরা বর্তমানে আছি এখন সেই বঙ্গোপসাগরে। এই সাগর দিয়ে আমরা এখন কিছুক্ষণ দিয়ে আমরা পৌঁছে যাবো ডিসি পয়েন্ট নিদ্রাচর। তারা আনন্দ মুহূর্তে আছে, এইগুলোর সেই হরিণঘাটা এই নিদ্রাচর আমাদের সামনেই নিদ্রাচর ডিসি পয়েন্ট নিদ্রাচর, সেখানে আমরা প্রবেশ করবো।
বুঝেন না, শৈলীটা ভাবাই গেছে। তাই আমি একটু মামু ভাগ্নের গানটা এবার নাচতেছিলাম। আমার নাচ দেখে আবার আজের খুললে আবার নাচা শুরু করছে। পিছনে আমরা সুন্দরবনটায় খেয়েছি, এই দিকটায়, আর এই দিকটা হলো সাগর, বঙ্গোপসাগর, আর এই হলো যে আমাদের নিদ্রার স্তরে যাইতে। তারপরে আমরা ছাদে বৈশা আমি এবং সগির এবং বাতিজা নাইট সব আমরা সবাই প্রকৃতি সৌন্দর্য, মানে প্রকৃতি সৌন্দর্য কি বঙ্গোপসাগরটা উপভোগ করতেছি। দেখতেছেন কি সুন্দর সেই বঙ্গোপসাগরটা, দেন কি সুন্দর ফুটে উঠছে, দেখলেই পরানটা জুড়াই যায়। অবশেষে আমরা সেই নিদ্রার স্তরে এসে পৌঁছে গেলাম। এই যে দেখেন নিদ্রার স্তর, আসলেই নিদ্রা কি সুন্দর, দেখতে ভালো লাগে। কিন্তু এমন এমন জায়গায় চর আছে, চরের মধ্যে টলার পরে বাজছে, মানে বোট পরে বাজছে, ওই একখান দিয়ে ফাইরেসিটি একটা সুন্দর ডিসি পয়েন্টের ভিতরে আমরা হাইন্দে গেছি, খুব সুন্দরই লাগে। অবশেষে আবার আমাদের কালার ভাইয়ের মুখে হাসিটা দেখছে। কালার ভাইয়ের হাসিটার দাম আছে 2 লাখ টাকা। পৌঁছলাম ইতিমধ্যে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ আমরা দুপুরে খাওয়ান খেয়ে পরন্ত বিকালে ঘুরতে বেরোইছি সেই নিদ্রার স্যার ডিসি পয়েন্টে। সাথে আছে ছোট ভাই সাগির এবং বাতিজা নাহিদ। দেখতেছেন আমরা সেই নিদ্রার স্যার, আসলেই খুব সৌন্দর্য, একটা ভালো একটা পর্যটক। এদিকে এক সানাসুর ভাই, তারও ভিডিওতে আনলাম, কারণ তাকে তার পোশাকেই তাকে ভালো মানায় নিদ্রার স্যারের সামনে। তার জন্য আসলে অনেক সুন্দর একটা সেই এক্সপার্ট, আপনারা আসতে পারেন। এবং দেখছেন ভিউটা কি সুন্দর লাগতেছে, ওই পারে বঙ্গোপসাগর, এই পারে নিদ্রার স্বর ডিসি পয়েন্ট। এদিকে সগির, সে আবার একটু ভাবে আছে। বাতিজা নায়ক সেও কম না, সেও নায়ক নায়ক ভাব, নায়িকার কি অভাব। অবশেষে নায়িকা সামনে আসবে ইনশাল্লাহ। এবং দেখতেছেন কি সুন্দর আপনার ভিউটা, ওই পারে বঙ্গোপসাগর, এই পারে নিদ্রার স্বর। এদিকে আমার টিমের কিছু লোক আছে আমাদের ভিডিও অংশে। একবার আমাদের নাচের খেলা। পিস ক্যামেরা দিতে অনেক দাঁড়ালাম, আমি একটু সামনে ক্যামেরা দিয়ে ক্যামেরা বন্দি হই। এই দেখতেছেন যে নিদ্রার স্বরে, এইটার কি কয়, নাগরদোলা কয় না নৌকাটোলা কয়, আমি তো ভালো জানি না, আপনারাই ভালো জানেন, কমেন্টে বলতে যাইয়েন। তো দেখতে দেখতে অনেক কিছুই দেখলাম সেই নিদ্রার স্বরে। আপনারাও দেখতে থাকুন, আমিও দেখতে আসি। তো খুব সুন্দর একটা ভিউ। আর আরও শুনছি এই জায়গায় নাকি 5 তারিখে রাজপূর্ণিমার মেলা হবে। এদিকে আবার গবেষণা চলতেছে, কারণ নেক্সট গন্তব্য কোথায়, কি খামু না খামু সেই নিয়ে। অবশেষে আমরা সেই সাগর পথে আমরা এখানে নেক্সট গন্তব্য যে আপনার কুয়াকাটা লেম্বুর চরে আমরা যাব। এই যে ভেতরার চর দিয়ে পার হয়ে আমরা সাগর পথে যাইতেছি, সেই কুয়াকাটা 0 পয়েন্টে লেম্বুর চরে অবস্থান, সে জায়গায় আমাদের নেক্সট গন্তব্য। এদিকে কালাবাইয়ের চোখে আবার আছে ঘুম, দেন ঘুম চোখে চাই রয়েছে। এদিকে আবার সগির আবার মাথায় পানি দেবে, সেইভাবে আছে। এদিকে আমরা সেই নিদ্রার স্বর টপকে এবার আমরা যাইতেছি নেক্সট গন্তব্য কুয়াকাটা 0 পয়েন্টে। এই দেখেন সেই বঙ্গোপসাগর দিয়ে যাইতেছি, সাগরে প্রচুর পরিমাণ ঢেউ ছিল। এই দিকটা ছিল বঙ্গোপসাগর, আর পিছনে আমাদের নিদ্রার স্বর রেখে আছি, এবং পাশেই আমাদের ট্যাংরাগিরি স্বর অথবা ফেতরার স্বর, যে যাই বলো না কেন একই। এই যে পাশেই দেখতেছেন সেই ট্যাংরাগিরি স্বর দিয়ে আমরা যাইতেছি। এই জায়গাও নেক্সট গন্তব্যে আসবো। আবার অবশেষে আমরা এখন যাইতেছি কুয়াকাটার 0 পয়েন্টে। এইদিকে আবার ভাত খাইতেছে সবাই, সকালের খাওয়ান। এদিকে নাহিদ বাতিজা, সে আবার ভাবের গাদান গাদাইতেছে। ওগুলো আজেরের খৈল্লা কাকু হে আবার একটু আনন্দ সামিল হইতেছে আমাকে লাগে ভিডিওর মাধ্যমে। বঙ্গোপসাগরের এক অংশ দেখুন কি সুন্দর দেখতে, অপরূপ সৌন্দর্য এবং ঢেউ। সাগরে ঢেউয়ের বাড়ি খাইতে খাইতে অবশেষে পৌঁছে গেলাম কুয়াকাটা, ঝাউবন বা অথবা লেম্বুর চর, যে যাই বলেন না কেন, সেই জায়গায় পৌঁছে গেলাম। দেখেন আমাদের টিমের লোকেরা, টুরিস্টের লোকেরা একে একে সবাই নামতে আছে, ঘুরবে, দেখবে। অনেকে আছে কুয়াকাটা আসতে পারে না, যারা এখনও এখানে এক ভাগ্নে সে আগেই নামে আবার সে দায়িত্ববান পালন করতে আছে।
এই যে দেখেন কি সুন্দর ঝাউবন কুয়াকাটা 0 পয়েন্টে মানে লেম্বুর চর অথবা ঝাউবন যে যাই বলেন না কেন কি সুন্দর চর। অবশ্যই কুয়াকাটাটা ওই সামনে ওই জায়গায় একটু আগালি কুয়াকাটা মেইন স্পটটা। তো আমি ঝাউবনে ঘুরতে আসছি, অনেক আনন্দ ফুর্তি হইলো। খুব সুন্দরই অপরূপ সৌন্দর্য একটা ঝাউবন কুয়াকাটা অঞ্চল। এই যে আমরা সাগরের পারে চরে হাঁটতে আছি আমি, আর আপনাদের ঝাউবনটা দেখাইতে আছি। তো কেমন লাগতেছে ঝাউবনটা অবশ্যই বলবেন। অবশ্য চরে আবার কিছুটা এবার আমরা কুয়াকাটা ভ্রমণ শেষে আবারও সাগর পথে রওনা দিলাম। এবার আমাদের গন্তব্য ফেতরার চর অথবা ট্যাংরাগিরি চর, যে যাই বলেন না কেন সেটা আমাদের গন্তব্য। এই যে দেখতেছেন আমরা প্রায় কাছাকাছি ট্যাংরাগিরি চরের। এদিকে একটা দেখতেছেন আর একটি ট্যুরের বোট যাইতেছে আমাদের পাশ দিয়ে। আমাদের দেখেও বাহাবা দিলে আমরাও সুন্দর তাদের আতিথ্যরা দিয়ে তাদেরও স্বাগত জানাইলাম, সুস্বাগতম গন্তব্য। তারাও যাইতেছে হয়তো কুয়াকাটা এক্সপোর্টে। তো অবশেষে আমরা সেই ট্যাংরাগিরি চরে পৌঁছে গেলাম। এদিকে মেহেদি ভাই সে ভালো মুডে আছে, সাথে ছিল শামীম ভাই এবং আমাদের হাসান ওমর ভাই, সেও যাইতেছে পেট্টা বাইরে দিয়া। এদিকে ছোট হৃদয় যাইতেছে এবং আমরা কিন্তু সেই ট্যাংরাগিরি চরের ভিতরে মানে বনের ভিতরে আমরা বোট নিয়ে হাজির হয়েছি। তো কি অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে থাকুন। এখানে আমরা দেখবো যাইয়া কুমির এবং বানর দেখবো। আমরা কিন্তু ট্যাংরাগিরি চরের কাছাকাছি এসে পড়েছি। তো দেখতেই থাকুন, কি অপরূপ ভিউটা দেখছেন, কি সুন্দর সিনে, দেখলেই পরানটা জুড়েই যায়। কি বলেন আপনারা? তো সাথেই থাকুন, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখানে ভালো ভালো আকর্ষণ দেখতে পারবেন। অবশেষে আমরা ট্যাংরাগিরি বা ফেতরার চরের বনের ভিতরে আমরা প্রবেশ করে পেয়েছি। দেখেন একে একে সবাই প্রবেশ করতে আছে। গন্তব্য আমাদের কুমির এবং এদিকে রবিউল ভাই, সে ভালো একজন ড্যান্সার। এদিকে হাসান ওমর ভাই, সে আতেশিয়া দিয়েছে, ভাই ইব্রাহিম ভাই মেহেদি ভাই, সে এবার পাঁচশো ভাই আসতে আছে, কি সুন্দর দিয়েছে এবার কাউসার এবং আমাদের মুরব্বী হাবিব চাচা এবং এবার আজহারের খল্যা এবং সব আমরা অনেকেই আছি। এদিকে আবার ইসমাইল, সে আবার পিছিয়ে পড়ছে, একটু মনে হয় পড়ে গেছিলো এই লিগে মনে হয়। যাই হোক সবাই যাইতেছে এবং গন্তব্য জিয়া এবং কুমির না দেখতে পেরে আমার আন্তরিকভাবে দুঃখিত, কারণ কুমির হালায় ভাসিয়া ওড়ে না উপরে, হালায় পানির মধ্যে ডুব দিয়ে হলো, এই কারণে কুমির দেখতে পারিনি, আপনাদেরও দেখাইতে পারি নাই। কিন্তু একটা জিনিস দেখে আমরা অনেক সান্ত্বনা পাইছি, সেটা হইলে কাঁকড়া ধরা। দেখেন ছোটো বাবুরা কি সুন্দর মাটি চালাইয়া কাঁকড়া ধরতেছে। এই যে একটা কাঁকড়া উঠেছে, এই কাঁকড়া ধরে তারা জীবিকা নির্বাহ করে, মানে তাদের খরচাপাতি চলে। কি সুন্দর দেখতেন, বুঝায় কি একটা সাপ ধরতে আছে, বুঝায় যে কিংকবরা সাপ ধরবে সেরকম বুঝায়। দেখতেই থাকুন, সালামে কাম চালাইতেছে, হাতে আবার কি মুজফরিয়া একবার লইছে এবং এই আর একটা কাঁকড়া বের করছে। তো দেখতেই থাকুন, আসলে খাওয়া হয় কি দেখাটাই অনেক কিছু। এই যে কি সুন্দর দেখেন, এই কাঁকড়াটা আবার ব্যাগের ভিতরে ভরবে। তো দেখতেই থাকুন, এই কত বড় কাঁকড়া। এই কাঁকড়াটার দাম আর নইলো 1 থেকে 200 টাকা দাম হবে নিচে। সবাই দেখতে যাবে নাকি এরে বেড়ারে কামড় দিলে বেড়া তোর মায় কামড় লইবে, হালার একটু ভয়ও নাই। দেখেন তো এরকম কাঁকড়া হাত দেয় কেউ, মোরা কাঁকড়া দেখলে। তো আলহামদুলিল্লাহ সব ট্যুর শেষ করে এবার বাড়ি যাবার পালা। সেই শুভ সন্ধ্যার দিয়ে যাইতেছি। ওই যে দেখা যায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, তালতলি উপজেলা, সেই এক নজরে দেখুন সেই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। তো দেখুন, এবং এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখলেন, আমাদের ট্যুরের ভিডিও, একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।